কোর্সের নাম হচ্ছে অটো মেকানিক্স লেভেল 1। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। নর্মালি 3টে কাজ করতেছে, তো আমরা এখন খণ্ডকালীনভাবে আপনাদেরকে 3টে সম্পর্কে একটু হালকা ধারণা দিয়ে আমরা কাজ করে যাবো। সেটা হচ্ছে ব্রেক সার্ভিসিং আসলে আমরা মূলত কেন করি, বা ব্রেক সিস্টেমটা রিপেয়ার কেন করি, প্রশ্ন আসতে পারে। ব্রেক সিস্টেমটা রিপেয়ার আসলে আমাদের করার অর্থ হচ্ছে আমরা যখন রাস্তায় বিভিন্ন সময় গাড়ি চালালে আমাদের বিভিন্ন ধরনের ব্রেকের প্রবলেম হয়ে থাকে, যেমন ব্রেক ঠিকমতো ধরতেছে না, তারপরে হচ্ছে ব্রেকের শব্দ হচ্ছে, অনেক সময় দেখা যায় ব্রেক ছেড়ে ছেড়ে ধরতেছে। এই সব কারণে আমরা নর্মালি ব্রেক সার্ভিসিংটা করে থাকি। বা অনেক সময় দেখা যাচ্ছে ব্রেক শু বা ব্রেক প্যাড যদি আমাদের মাথার অতিরিক্ত ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো আমাদেরকে ব্রেক সার্ভিসিং করার প্রয়োজন পড়ে। তো এই জন্য আমরা আগে ফার্স্ট টাইম আমাদের লেভেল 1-এ ব্রেক সার্ভিসিংটা আছে, আমরা ব্রেক সার্ভিসিংটা আমরা আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে মোটামুটি শিখাই দিচ্ছি। তারপর সেকেন্ড টাইম যেটা চলতেছে ইঞ্জিন অয়েল চেঞ্জ বা ইঞ্জিন জেনারেল সার্ভিস, যেটা নর্মালি এটা হচ্ছে আমাদের একটা মেজর পার্ট। কারণ আমরা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্য যেমন একটা খাবার প্রয়োজন, মানুষের প্রথমে ইঞ্জিনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে লুব্রিকেন্ট সিস্টেম, যেটা কারণ লুব্রিকেন্ট সিস্টেম না থাকলে ইঞ্জিনে দেখা যাচ্ছে ঘর্ষণটা বেড়ে যাবে, সাউন্ড বেড়ে যাবে, দেখা যাচ্ছে পক্ষান্তরে ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা একটা কি নির্দিষ্ট সময় পর পর যে জেনারেল মেনটেন্সটা থাকে এটা করতে হয় আমাদের। তো জেনারেল মেনটেন্সটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা কী করি, ফার্স্ট টাইম জেনারেল মেনটেন্স করতে পরে হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ, তারপর হচ্ছে আমাদের প্যান লুজ আছে কিনা বা রেডিয়েটরে ঠিকমতো পানি আছে কিনা, তারপরে মাস্টার সিলিন্ডারে আপনার ব্রেক ফ্লুইড আছে কিনা, এগুলো হচ্ছে জেনারেল মেনটেন্স। তো আমাদের একটা গ্রুপ অলরেডি এটা করতেছে, আমরা পক্ষান্তরে চলে যাবো আপনাদের ওখানে। তারপরে আমরা আসি হচ্ছে আমাদের সাসপেনশন সিস্টেম রিপেয়ার। আসলে সাসপেনশন শব্দের অর্থটা কি? সাসপেনশন ঝুলানো। তো আমাদের গাড়ি যখন ঝুলানো থাকে তখন কি রাস্তার মধ্যে একটা ঝাঁকুনি থাকে, কারণ আমাদের দেশের রাস্তা কিন্তু না, পুরোটা স্পিডে না। তো গাড়িকে আরামদায়কভাবে চালানোর জন্য আমাদের সাসপেনশন সিস্টেম প্রয়োজন। তো আপনারা যা যা গ্রুপ একটু গ্রুপে যান, গ্রুপে গিয়ে আপনারা কাজটা শুরু করেন, আমরা ব্রেক সার্ভিসিংয়ের জন্য ফার্স্ট টাইম আমরা চাকাটাকে লুজ দিয়ে নেবো, কারণ রাস্তায় থাকা অবস্থায় একটু লুজ দিয়ে দেবো। দেওয়ার পরের অপশন আমাদের তাড়াতাড়ি দেন। আমাদের মোটামুটি লুজ দেওয়া শেষ। আমরা এখন হাইড্রোলিক জ্যাক লাগাবো আমাদের। হাইড্রোলিক জ্যাক লাগানোর পরে চাকাটাকে আমরা রাস্তা থেকে উঁচু করাই নিলাম। তো এখন আমরা সম্পূর্ণ চাকাটাকে খুলে ফেলবো। তো আমরা চাকাটাকে সম্পূর্ণ আলাদা করে নিই এবং সেফটি জায়গার মধ্যে আমরা রেখে দিলাম। এখন হচ্ছে আমরা ব্রেক সিস্টেমটাকে একটু রিমুভ করা দেখাবো আপনাদেরকে। আমরা এখন যে ক্যালিপার আছে, আমাদের ক্যালিপার অ্যাসেম্বলিটাকে রিমুভ করবো। আসলে কীভাবে ব্রেক প্যাডটাকে আমাদের খুলতে হবে আমরা এই প্রসেসটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমাদের ক্যালিপার মোটামুটি খোলা শেষ। তো আমরা এটাকে এখন খুলে ফেলতেছি। কীভাবে ব্রেক প্যাডটাকে রিমুভ করতে হয় এটা একটু দেখাবো। তো আমরা ব্রেক প্যাডটাকে এখন রিমুভ করব এবং রিমুভ করতে কীভাবে রিমুভ করতে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে রিমুভ করতে হয়। তো আমরা আবার পুনরায় আমাদের যে ক্যালিপার আছে ক্যালিপারটাকে খুলতেছি। এখন এটাকে সম্পূর্ণ আমাদের খোলা শেষ। তো আমরা এটা এখন সম্পূর্ণ ক্যালিপারটাকে রিমুভ করব। তো ক্যালিপার আমাদের খোলা শেষ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা যে ব্রেক ডিস্কটা আছে এটাকে সম্পূর্ণ আলাদা করে ফেলবো। আচ্ছা, তো আমরা এখন একটু পার্টসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে দিই। এখানে যে পার্টসগুলো আছে সেটা হচ্ছে আমাদের হুইল হাফস। এটা হচ্ছে আমাদের হুইল হাফ, যেটার মাধ্যমে আমাদের চাক্কাটা কি ঘূর্ণায়মান অবস্থায় থাকে। আর এটা হচ্ছে হাফস বিয়ারিং, ভিতরে যেটা আমরা দেখতে পাচ্ছি হাফসের বিয়ারিং। আর আমাদের এটা হচ্ছে সিবি জয়েন্ট, আমাদের যে অর্থাৎ গিয়ার বক্সের যে শক্তিটা অর্থাৎ এক্সেলের মাধ্যমে এসে সিবি জয়েন্ট হয়ে আমাদের হাফস পর্যন্ত আসে। তারপরে হচ্ছে এটা আমাদের শক অ্যাবজারভার, আপনারা সবাই চেনেন, এটা আঘাত শোষক। আর এটা হচ্ছে কয়েল স্প্রিং, আমাদের যে উপরে যে পার্টটা দেখতেছেন আপনারা এটা কয়েল স্প্রিং। আর এখন আমরা ব্রেক সিস্টেমের যে যন্ত্রপাতি এগুলো সম্পর্কে হালকা একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক সিস্টেমের ডিস্ক ব্রেক সিস্টেমের একটা জাস্ট উদাহরণ। এটা হচ্ছে ব্রেক ডিস্ক, এটা হচ্ছে ব্রেক প্যাড, দুইটা প্যাড। আর আমাদের এটা হচ্ছে ব্রেকের লক,
ব্রেক প্যাড লক যেটাকে বলি আমরা, আপনারা নর্মালি সবাই জানেন। আর এটা হচ্ছে ক্যালিপার, নর্মালি ক্যালিপার কমপ্লিট হচ্ছে, ক্যালিপার অ্যাসেম্বলি, আমাদের ক্যালিপার অ্যাসেম্বলি সহ আছে। তো আমরা এখন আপনাদেরকে আবার পুনরায় কিভাবে ফিটিং করতে হয় বা কিভাবে ইনস্টল করতে হয় এটা একটু আপনাদেরকে দেখাবো। তো পুনরায় আমরা আবার এটাকে ইনস্টল করার চেষ্টা করতেছি, একটু আপনারা। তো ডিস্ককে ফার্স্ট টাইম আমরা হাফসের সাথে অ্যাডজাস্ট করাই নিলাম। তো এখন আমরা পুনরায় যে ক্যালিপার আমাদের আছে, ক্যালিপারটাকে আমরা লাগাবো। তো আমরা এখন আমাদের যে ক্যালিপারের একটা লাগা ছিল অ্যাসেম্বলিটা আমরা অলরেডি ফিটিং করতেছি। তো আমরা এখন ব্রেক প্যাডের যে লকটা আছে, লকটাকে এখন লাগাবো। লক লাগানোর পরে আমরা ব্রেক প্যাডটাকে আবার পুনরায় ইনস্টল করব। তো আমরা এখন আমাদের যে ক্যালিপারটাকে আছে, ক্যালিপারটার অ্যাসেম্বলিটাকে পুনরায় ইনস্টল করব। তো আমরা পুনরায় আমাদের একবার শেষের দিকে আমরা এখন ক্যালিপারটাকে অ্যাসেম্বলিকে সমন্বয় করে আমাদের যে চাকা আছে চাকাটাকে লাগাই দিয়ে আমাদের কাজটা শেষ করে বলবো। আমরা এখন দেখতে যাচ্ছি আমাদের যে অন্য অন্য কাজগুলো চলতেছে এগুলোতে একটু আমরা আগাবো, অগ্রসর হব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক গ্রুপ অলরেডি সাসপেনশন সিস্টেম যেটা অলরেডি খুলে ফেলছে, অর্থাৎ আপনারা সাসপেনশন সিস্টেম সম্পর্কে আপনারা হয়তো বা জানেন। এটা হচ্ছে আমাদের লিপ স্প্রিং, এটা হচ্ছে শক অ্যাবজর্বার, আর আমাদের এই হচ্ছে ইউ বোল্ট, দুইটা হচ্ছে ইউ বোল্ট, আর এটা হচ্ছে শ্যাকল, আমাদের শ্যাকল। আর কমপ্লিটলি হচ্ছে রেয়ার এক্সেল, যেটা এক্সেল হাউজিং আমাদের ডিফারেন্সিয়াল। তো মোটামুটি এই নিয়ে আমাদের সাসপেনশন সিস্টেম আমরা কীভাবে কাজ করে এটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে হয়তো দেখানোর চেষ্টা করব। তো আমরা এখান থেকে যাব, আমাদের যে আমরা দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিন জেনারেল সার্ভিসের যে প্রসেসিংটা এটা চলতেছে, অলরেডি জেনারেল সার্ভিস চলতেছে। তো আমাদের ফার্স্ট টাইম অলরেডি ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিয়েছে, তারপরে আমাদের এখন ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া কমপ্লিট। তো আমাদের এখন এই যে ইঞ্জিন অয়েল ড্রেন হওয়ার পরে যে অপশনটা, এটা হচ্ছে লুব অয়েল ফিল্টার, যেটা এটা রিমুভ করতেছেন উনি। রিমুভ করার পরে হয়তো আমরা নতুন ফিল্টার ইনস্টল করব এখানে। তো এই হচ্ছে আজকের আমাদের কর্মপ্রক্রিয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের যারা শিক্ষার্থী আছে, প্রশিক্ষণার্থী, তাদেরকে যেন ভালোভাবে ট্রেন করতে পারি। ধন্যবাদ সবাইকে।